10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেও আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারিনি। বন্ধুরা, তোমরা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো যারা গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিও আপলোড করে থাকো। তো তোমরা কিন্তু একটু খাটতে চাও না, অন্যের ভিডিওতে গ্রিন স্ক্রিন ব্যবহার করে সেই ভিডিওটাকে তোমরা আপলোড করে থাকো। কিন্তু তোমরা কি এটা জানো যে গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না যদি না তোমরা এই 3টে স্টেপ ফলো না করে ভিডিও ক্রিয়েট করে থাকো। দেখো, যেই ভুলটা আমি করেছি আমার এই চ্যানেলটায়, আমি চাই না যে এই ভুলটা তোমরা করে তোমাদের সময়টাকে নষ্ট করো। দেখো, এইখানটা আমার একটা চ্যানেল রয়েছে জয় স্টুডিও। এই চ্যানেলে আমি গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিও আপলোড করতাম, মানে ইউটিউবের যে ফিচার্স রয়েছে গ্রিন স্ক্রিন, সেই গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করতাম। কিন্তু আমার এই চ্যানেলে অনেক ভিউজ এবং অনেক সাবস্ক্রাইবার আসবার পরেও আমার এই চ্যানেলটাকে আমি মনিটাইজ করতে পারিনি। তো কেন, কোন ভুলগুলো আমি করেছিলাম যার জন্য আমার চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেও আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারিনি? তোমরা যদি গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিও আপলোড করতে চাও তাহলে কোন 3টে স্টেপ ফলো করতে হবে? তো তোমরা যদি এই 3টে স্টেপ ফলো করে গ্রিন স্ক্রিনের মাধ্যমে অন্যের ভিডিও আপলোড করে থাকো তাহলে তোমার চ্যানেলটাও মনিটাইজ করতে পারবে এবং সেখান থেকে তোমরা আর্নিংও করতে পারবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। সো বন্ধুরা, তোমাদের সামনে এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটার নাম জয় স্টুডিও। এই চ্যানেলে আমি গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিও আপলোড করে থাকতাম। শর্ট ভিডিওগুলোকে আমি গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমার নিজের ফেস দিয়ে ভিডিও আপলোড করতাম। কিন্তু ইউটিউবের রুলস কিন্তু এইভাবে নয়, ইউটিউবের রুলস কিন্তু অন্যরকম ছিল, যেটা কিন্তু আমি জানতাম না। যার জন্য আজকে তোমাদেরকে আমি সেই ভুলগুলো ধরিয়ে দেবো যাতে তোমাদেরও আমার মতো সময়গুলো নষ্ট না হয়। তো দেখো, এইখানে যদি আমরা ভিউজ অপশানে ক্লিক করি, এখান থেকে দেখো আমি এই যে ডান দিকে স্ক্রল করে এসে লাইফ টাইম অপশানে যদি ক্লিক করি তোমরা দেখতে পাবে যে এই চ্যানেলে আমি কিন্তু অনেক ভিউজ পেয়েছি। দেখো, প্রথম যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা 2.3 মিলিয়ন ভিউজ পেয়েছি। তারপরের ভিডিওটা দেখো 262,000, তারপরের ভিডিওটা 87,000, 67,000, 57,000, অনেক ভিউজ কিন্তু আমার এই চ্যানেলে ইনক্রিজ করতে পেরেছিলাম। কিন্তু আমার এই 3টে স্টেপ ভুলের জন্য আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করতে পারিনি। তো কোন 3টে স্টেপ সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, এইখানটায় আমার মোস্ট ভিউ অপশানে আসবার পর প্রথম যেই ভিডিওটা রয়েছে, যেই ভিডিওতে আমি 2.3 মিলিয়ন ভিউজ ইনক্রিজ করতে পেরেছি, আমি সেই ভিডিওটার উপর ক্লিক করব। তো এই ভিডিওটায় আমি কোন ভুল করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো, এইখানটা আমি তোমাকে এই ভিডিওটা প্লে করে দেখাই। দেখো, এইখানটায় যখন ভিডিওটা প্লে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমার যে ফেসটা রয়েছে, ফেসটা কিন্তু একদম ছোট রয়েছে। তো ইউটিউবের রুলস অনুযায়ী তোমরা যদি গ্রিন স্ক্রিনের মাধ্যমে অন্যের ভিডিও আপলোড করতে চাও তাহলে তোমার এই যে ফেসটা রয়েছে এই ফেসটা ভিডিওর 30% কিন্তু হতে হবে। মনে করো এইখানটায় দেখো আমার এই ভিডিওটা যেটা রয়েছে, যেখানে আমার ফেস রয়েছে বা আমার ভিডিওর ফেস রয়েছে, সেই ফেসটাকে 30% কভারেজ করতে হবে। 30% কভারেজ করলে তারপর কিন্তু আমার এই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো। এর সাথে আমাদেরকে যে কাজটা করতে হবে, যখন তুমি গ্রিন স্ক্রিনের মাধ্যমে অন্যের ভিডিও আপলোড করতে চাইছো সেইখানটায় তোমাকে প্রপারলি ভয়েস ওভার দিতে হবে। প্রপারলি যদি ভয়েস ওভার তুমি না দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না, যতই তোমার ভিডিওতে ভালো ভিউজ আসুক না কেন। আর সাথে আরেকটা যে বিষয় ফলো করতে হবে, এই যে ডিসপ্লেটা রয়েছে মানে যেই ভিডিওটা রয়েছে এই ভিডিওর মধ্যে তোমাকে কিছু টেক্সট অ্যাড করতে হবে। তো কিভাবে তোমরা টেক্সট অ্যাড করবে, কিভাবে ভয়েস ওভার দেবে, কিভাবে তোমার গ্রিন স্ক্রিনটা তোমার ফেসটাকে অ্যাড করবে, সেটা পুরোপুরি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তো এর জন্য আমরা চলে যাব কোথায়, ইউটিউব অ্যাপ্লিকেশনে। এখান থেকে আমরা এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটায় আজকে গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিও আপলোড করে তোমাদেরকে দেখাবো। তো এইখানটা আমি এই ভিডিওটার উপর ক্লিক করে এটাকে স্টপ করলাম। তো এর জন্য আমাদেরকে এইখানটায় দেখো এই যে প্লাস আইকন রয়েছে, আমরা এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। এখান থেকে দেখো গ্রিন স্ক্রিন বলে যে ফিচার্সটা রয়েছে, আমরা এই গ্রিন স্ক্রিনের মধ্যে ক্লিক করব। যখনই আমি গ্রিন স্ক্রিনে ক্লিক করব এইখানটা আমার সামনে ভিডিওটা প্লে হয়ে যাবে। তো এইখানটা তোমাদেরকে প্রথমে কি করতে হবে, এই ভিডিওটাকে ভালোভাবে ফলো করতে হবে, ভালো করে ওয়াচ করতে হবে যে কোন জায়গাটায় কোন মুভমেন্ট আসছে, সেই সময় তোমাকে ভয়েস ওভার প্রপারলি দিতে হবে। তো এখান থেকে আমি ডান অপশানে ক্লিক করলাম। ডান অপশানে ক্লিক করলে এখানটা প্রসেসিং হচ্ছে। তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা প্রসেসিং হয়ে গেল। প্রসেসিং হওয়ার পর আমাদের সামনে এই ধরনের একটা অপশান আসবে। এইখানটা আমার যে ফেসটা রয়েছে এটা চলে এসছে। এবার আমরা কি করবো, এই যে দুটো আঙুল রয়েছে এই দুটো আঙুল আবার ফেসটাকে ধরে এইভাবে করে ছোট করে নেব। ঠিক আছে, ছোট করবার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে একটা সাইড করে বসাতে হবে। তো যদি দেখতে পাও যে তোমার ভিডিওর থেকে তোমার এই যে ফেসটা রয়েছে সেটা অনেকটা ছোট মনে হচ্ছে বা 30% কভারেজ হচ্ছে না, তাহলে তোমাদেরকে এইভাবে করে এটাকে একটু বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে এই কোণাটায় বসিয়ে দিলাম। বসাবার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানটা দেখো মাইক্রোফোনের একটা ফিচার্স রয়েছে। ঠিক আছে, মাইক্রোফোনটা অফ রয়েছে। তোমরা কি করবে, এই মাইক্রোফোনটাকে অন করে নেবে। অন করবার পর এইখানটায় যে পাওয়ার অপশানটা রয়েছে বা রেড কালারের
যে বাটনটা রয়েছে এই রেড কালারের বাটনের উপর ক্লিক করে তোমাকে এই ভিডিওর মধ্যে প্রপারলি ভয়েস ওভার দিতে হবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা একটা ক্যাট এবং একটা প্লাম্বা কত সুন্দরভাবে তারা একসাথে রয়েছে এবং প্লাম্বা দেখো এখানটায় রাগ দেখাচ্ছে। তো প্লাম্বা সাধারণত এমনটাই কিন্তু রাগই হয়ে থাকে। তোমরা হয়তো জানো যে প্লাম্বা খুবই অ্যাগ্রেসিভ মুডে থাকে কিন্তু কিছু করে না, বাট এইভাবে কিন্তু প্লাম্বা খুবই অ্যাগ্রেসিভ মুডে সবসময় থাকে। তো দেখো বন্ধুরা এইখানটা আমি এইভাবে প্রপারলি ভয়েস ওভার দিলাম, তার সাথে আমার যে ফেসটা রয়েছে ফেসটাও অ্যাড হলো। এই যে অন্যের ভিডিও মানে এটা কিন্তু আমার নিজের কন্টেন্ট নয়, অন্য কেউ আপলোড করেছিল, সেখানটা আমি গ্রিন স্ক্রিনের মাধ্যমে এইভাবে ভিডিওটাকে শ্যুট করে নিয়েছি। তো তোমাদেরকেও কিন্তু এইভাবে শ্যুট করতে হবে। তারপর তোমাদেরকে যে কাজটা করতে হবে এইখানটা দেখো এ অপশান রয়েছে, দেখতে পাচ্ছ এখানে উপরে এ রয়েছে, আমরা এই এর মধ্যে ক্লিক করব। এখানটা আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তো কিভাবে তোমরা টেক্সট অ্যাড করবে, এখানে তোমরা লেখো প্লিজ ওয়েট এন্ড, ঠিক আছে, প্লিজ ওয়েট এন্ড। তো এইভাবে করে তোমরা লিখবার পর তোমাদের কি করতে হবে, এই যে প্লিজ ওয়েট এন্ড এখানে উপরে ডান অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। এবার এটাকে তোমরা ছোট বা বড় করতে পারো এবং তোমার ভিডিওর যে কোনো একটা জায়গায় তুমি এটাকে সেট করতে পারো। তো আমি এটাকে এই জায়গাটায় সেট করলাম। সেট করবার পর এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, নিচে দেখো নেক্সট অপশান রয়েছে, আমরা নেক্সট অপশানে ক্লিক করব। তো যখনই আমরা নেক্সট অপশানে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটা তোমাদেরকে কি করতে হবে, তোমার ভিডিওর টাইটেলটাকে দিতে হবে, ডেসক্রিপশন দিতে পারো, রিলেটেড ভিডিও দিতে পারো, আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। এইখানটা দেখো প্রথমে ক্যাপশন ইওর শর্ট বলে যে ফিচার্সটা রয়েছে এইখানটা আমরা ক্লিক করব। এইখানটা আমার ভিডিওর ক্যাপশনটাকে দিতে হবে বা টাইটেল দিতে হবে। সো বন্ধুরা এখানটা আমি টাইটেল দিলাম প্লাম্বা ভার্সেস ক্যাট, দেওয়ার পর একটা ইমোজি দিলাম। এবার আমরা একটা স্পেস দেবো, স্পেস দেওয়ার পর এখানটা আমরা হ্যাশট্যাগ কিওয়ার্ড মেনশন করব। তো মনে করো এখানটা হ্যাশট্যাগ দিলাম, দেওয়ার পর আমি এখানে শর্ট দিলাম, ঠিক আছে, এবার শর্টস দিয়ে দিলাম, তারপর এখানটা আবার হ্যাশট্যাগ দিলাম, এখানটা দিয়ে প্লাম্বা দিয়ে দিলাম। তো বন্ধুরা এইভাবে তোমরা ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলোকে মেনশন করবে তোমার ভিডিওর টাইটেলে। তো এইখানটা আমার টাইটেল দেওয়াটা হয়ে গেল। এইবার তোমাদেরকে যে মেন কাজটা করতে হবে একটা শর্ট ভিডিওর, সেটা হচ্ছে থাম্বনেল। তোমরা হয়তো সবাই জানো যে একটা শর্ট ভিডিওতে কিন্তু কাস্টম থাম্বনেল ব্যবহার করা যায় না। শর্ট ভিডিও যখন তুমি আপলোড করবে তখনই তোমাকে শর্ট ভিডিও থাম্বনেলটাকে সিলেক্ট করতে হবে। তো এই যে উপরে দেখতে পাচ্ছ এখানটা আমার ফেসটা রয়েছে, এইখানটা একটা পেন্সিল আইকন রয়েছে। তো আমরা এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করব। পেন্সিল আইকনে যখনই ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস থাকবে। এইখানটা নিচে দেখো একটা বার মতো রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই বারটাকে আমরা যেই জায়গাটা এই পয়েন্টটাকে আনবো সেটাই আমার ভিডিও থাম্বনেল হিসেবে সেট হয়ে যাবে। বন্ধুরা এখান থেকে আমার ভিডিও থাম্বনেল এটাকে সেট করলাম। সেট করবার পর আমরা কি করব, উপরে দেখো রাইট অপশান রয়েছে, রাইট অপশানে ক্লিক করব। তাহলেই আমার ভিডিও থাম্বনেল সেট হয়ে যাবে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানটা দেখো ভিজিবিলিটি অপশান রয়েছে, যখন ভিডিওটাকে আপলোড করবে তখন ভিজিবিলিটিটাকে আনলিস্টেড অপশানে রাখবে। তারপর দেখো নিচে লোকেশন রয়েছে, লোকেশনটাকে এইভাবে ছেড়ে দেবে। আর নিচে দেখো অডিয়েন্স অপশান রয়েছে, এখানে অডিয়েন্সটাকে সবসময় নো ইটস মেড ফর কিডস এই অপশানটাকে সিলেক্ট করে রাখবে। তার নিচে যদি আসো এখানটায় রিলেটেড ভিডিও অপশান রয়েছে, তোমার চ্যানেল থেকে যে কোনো একটা ভিডিও তোমরা এখানটা সিলেক্ট করতে পারো। তাহলে কি হবে, এই ভিডিওটা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার দেখবে এবার পর সেই ভিডিওর নিচে এই ভিডিওটাকে সাজেস্ট করবে ইউটিউব। তাহলে কি হবে, তোমার এই একটা ভিডিওর থ্রু কিন্তু আরেকটা ভিডিওকে তুমি বুস্ট করতে পারবে। তো আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর নিচের দিকে যদি আসো এখানটা শর্ট রিমিক্সিং বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ। এই শর্ট রিমিক্সিং অপশানে ক্লিক করে এখান থেকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশানটাকে বেছে নেবে। বাজবার পর আমরা কি করব, ব্যাক অপশানে ক্লিক করব। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে আপলোড শর্ট এই অপশানে ক্লিক করে দিতে হবে। তোমরা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা শর্ট ভিডিওকে কিন্তু সঠিকভাবে এসইও করছো না, যার জন্য তোমাদের শর্ট ভিডিওতে ভালো ভিউজও আসে না। গ্রিন স্ক্রিনের মাধ্যমে যদি তোমরা শর্ট ভিডিও আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করতে চাও তাহলে এই স্টেপগুলো তোমাদেরকে কিন্তু মানতেই হবে। এখানটা দেখতে পাচ্ছ আমার শর্ট ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আমরা কি করব, পাশে দেখো 3 ডট রয়েছে, এখানে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করলেই আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, টাইটেলটাকে সিলেক্ট অল করে এখান থেকে পুরোটা কপি করে নিতে হবে। কপি করবার পর অ্যাড ডেসক্রিপশানে আসতে হবে, এখান থেকে পুরো টাইটেলটাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করবার পর একটু নিচের দিকে আসবার পর এই ডেসক্রিপশানে কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড মেনশন করতে হবে। তো তোমরা অনেকেই বলো আমাকে যে আমি কোন ধরনের হ্যাশট্যাগ কিওয়ার্ড আমার শর্ট ভিডিওতে আমি সেট করব। তো দেখো বন্ধুরা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে যে ধরনের হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো থাকবে এগুলো তোমরা তোমাদের শর্ট ভিডিওতেও ব্যবহার করতে পারো। তাহলে দেখতে পাবে যে তোমার শর্ট ভিডিও শর্ট ফিটে যাচ্ছে। তো বন্ধুরা এইরকম আরও অনেক কিওয়ার্ড আমি দিয়ে রাখছি, তোমরা চাইলে আমার ডেসক্রিপশান থেকেও কপি করে নিতে পারো। এবার দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব। ক্লিক করবার পর নিচে দেখো মোর অপশান রয়েছে, মোর অপশানে ক্লিক করে একদম প্রথমেই তোমরা ট্যাগস অপশান দেখতে পাবে। তো ট্যাগস অপশানে আসবার পর এইখানটাও তোমাদেরকে কিছু শর্ট হ্যাশট্যাগ কিওয়ার্ড বা শর্ট কিওয়ার্ড মেনশন করতে হবে। তো মনে করো এইখানটা আমি কি দিলাম শর্টস, তারপরে এখানটা আমি দিলাম ট্রেন্ডিং শর্টস, ঠিক আছে। তো ট্রেন্ডিং শর্টস এখানে দিলাম মনে করো কার্টুন, ঠিক আছে, বা দিলাম ক্যাট, ডগ,
তো এইভাবে তোমরা কিছু কিওয়ার্ড মেনশন করবে তোমার ট্যাগ সেকশনে। দেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। সেভ অপশানে ক্লিক করার পরে আমার ভিডিওর যা যা করার প্রয়োজন আমি সেগুলো কমপ্লিটলি করে ফেললাম। এবার কি করতে হবে, এই ভিডিওটা আপলোড হওয়ার পর কয়েক মিনিট বা কয়েক ঘন্টা অপেক্ষা করবে, তারপর ভিডিওটাকে পাবলিক করবে। তো বন্ধুরা, তোমরা যদি গ্রিন স্ক্রিনের মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড করতে চাও তাহলে এই পদ্ধতিগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। যদি তোমরা মেনে চলতে পারো তাহলে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজও করতে পারবে এবং সেই চ্যানেল থেকে তোমরা ইনকামও করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।